ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেছেন, কমিশন চাইলে যে কারো সংসদ সদস্য পদও বাতিল করতে পারবে। আগারগাঁও নির্বাচন ভবনে এসব মন্তব্য করেন তিনি। এদিকে বিদেশে পোস্টাল ভোটের আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তি পর্যায়ের বলে মন্তব্য করেন কমিশনের সিনিয়র সচিব। শিউলু রায় জানাচ্ছেন বিস্তারিত। সুষ্ঠুভাবে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে শক্ত অবস্থানে কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। সোমবার বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি আব্দুর রহমান আল মাসুদ। এই সময় ভোটের স্বচ্ছতার প্রশ্নে কমিশন কোনো আপোষ করবে না বলে জানান তিনি। কোনো চাপ নেই, আমরা অত্যন্ত স্বাধীনভাবে আমাদের উপর যে সাংবিধানিক দায়িত্ব সঠিক, সুন্দর এবং একটা ভালো নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি। দেশের ভেতরে সোমবার থেকে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হবে বলে জানান ইসি সচিব। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এদিকে বিকেলে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ করেন তারা। নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বেরোচ্ছেন তখন দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনিয়ম ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ের দিকে নজরদারি করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।